3-এর 1 নিজে 1,1 2,2 ও 6,6 বিন্দুগুলি ছক কাগজে বসায় ও যোগ করে সমরেখ কিনা দেখি। দেখো মনে করলাম 1,1 বিন্দুটা হলো এ, 2,2 বিন্দুটা হলো বি এবং 6,6 বিন্দুটা হলো সি। অর্থাৎ এই তিনটে বিন্দুর তিনটে আমি নাম দিলাম। এবার এইগুলো ছক কাগজে বসাবো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা মূল বিন্দু যার স্থানাঙ্ক 0,0, আর যাকে আমরা ও বিন্দু দিয়ে সূচিত করি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। তো আমরা এটা বসানোর আগে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর স্কেল নির্বাচন করে নিতে হবে। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরলাম। একইভাবে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরলাম। তাহলে এ সমান 1,1, ঠিক আছে। তাহলে দেখো এইটা 1, সেখান থেকে আরো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 1, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1,1, ঠিক আছে। তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমরা এ, যার স্থানাঙ্ক 1,1। নেক্সট হচ্ছে 2,2, তাহলে দেখো 1, এটা 2, আর এখান থেকে আবার 1, 2, তাহলে এই বিন্দুটা হচ্ছে 2,2, তার নাম দিলাম বি, স্থানাঙ্ক 2,2। তার হচ্ছে সি 6,6, তো 6 মানে এটা 5, 6, সেখান থেকে আবার 1, 2, 3, 4, 5, 6, এটা, ঠিক আছে। এটার নাম সি 6,6। নিজে 1,1, 2,2 ও 6,6 বিন্দুগুলি ছক কাগজে বসালাম ও যোগ করে সমরেখ কিনা দেখি। তাহলে এখন এই তিনটে বিন্দু এ বি সি যোগ করে দেখব এরা সমরেখ কিনা, ঠিক আছে। এই স্কেল দিয়ে যোগ করে দেখব এই বিন্দু তিনটি সমরেখ কিনা। দেখো এই বিন্দু তিনটিকে স্কেল দিয়ে যোগ করলে এসি রেখাংশ পাচ্ছি, এবং এটাকে উভয় দিকে যদি বাড়িয়ে দিই তাহলে যতদূর খুশি বাড়ানো যাবে। অর্থাৎ এ বি সি এই তিনটে বিন্দু একটা রেখাংশের উপর অবস্থিত বা একটা সরলরেখার উপর অবস্থিত। অর্থাৎ যেহেতু এই তিনটে বিন্দু একই রেখাংশের উপর অবস্থিত বা একটা সরলরেখার উপর অবস্থিত, তাই এই বিন্দু তিনটি সমরেখ। 3-2 নিজে যে কোনো তিনটি অসমরেখ বিন্দু ছক কাগজে বসায়। মানে আমি এমন তিনটে বিন্দু ছক কাগজে বসাবো যে তিনটে বিন্দুকে স্কেল দিয়ে যোগ করলে এক সরলরেখায় পড়বে না। এই বিন্দুটা নিলাম, এই দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স অক্ষ বরাবর 2, 1, 2, আর ওয়াই অক্ষ বরাবর দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 2,7, ঠিক আছে। এর নাম দিলাম মনে করো আমি পি। সেরকম আরেকটা বিন্দু নিলাম, মনে করো এইটা, এই বিন্দুর স্থানাঙ্ক। তারপরে দেখো ভুজ হচ্ছে 1 আর কোটি হচ্ছে 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে 1,5, আর তার নাম দিলাম মনে করো কিউ। আরেকটা বিন্দু নিলাম মনে করো এইটা, তার স্থানাঙ্ক দেখো এক্স অক্ষ বরাবর 1, 2, 3, অর্থাৎ ভুজ 3, আর এখান থেকে কোটি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 3, 6, ঠিক আছে। এইটার নাম দিলাম মনে করো আর বিন্দু। তো দেখো এই
পি কিউ আর এই তিনটে বিন্দু তুমি স্কেল দিয়ে কখনোই যোগ করে একটা সরলরেখা পাবে না, তাই না? এই দেখো পি আর আর যোগ করা যাবে, পি আর কিউ হয়তো যোগ করা যাচ্ছে, কিউ এবং আর হয়তো যোগ করা যাবে, তিনটেকে একসাথে যোগ করা যাবে না। অর্থাৎ এখানে পি কিউ আর এই তিনটে হচ্ছে অসমরেখ বিন্দু, যাতে স্থানাঙ্ক হচ্ছে 2,7, 1,5 আর 3,6। ঠিক আছে, তিনের দাগের তিনের আমি উপরে তিনটি বিন্দু বাদে যে কোনো তিনটি সমরেখ বিন্দু ছক কাগজে আঁকি ও তাদের স্থানাঙ্কগুলি লিখি। তার মানে তিনের দাগের একে যে 1,1, 2,2 আর 6,6 তিনটি সমরেখ বিন্দু ছিল, সেই তিনটে সমরেখ বিন্দু বাদ দিয়ে আরও তিনটে সমরেখ বিন্দু ছক কাগজে বসাবো এবং তাদের স্থানাঙ্কগুলো লিখব। আগের 1,1, 2,2 এবং 6,6 এই তিনটে বিন্দু অর্থাৎ এবিসি বিন্দু বাদ দিয়ে আরও তিনটে সমরেখ বিন্দু নেব। তো এই দেখো স্কেল দিয়ে আমরা এমন তিনটে বিন্দু ঠিক করব যারা এক সরলরেখায় অবস্থিত। আমরা এখানে একটা বিন্দু নিলাম, তার স্থানাঙ্ক দেখো 5, 1 এবং তার নাম দিলাম মনে করো কে। কে বিন্দু স্থানাঙ্ক 5, 1। এই যে x অক্ষ বরাবর 5 ঘর এসে সেখান থেকে y অক্ষ বরাবর 1 ঘর, এইটা। তো এই বিন্দু স্থানাঙ্ক দেখো 7 আর 1, 2, 3, 7, 3 আর এর নাম দিলাম মনে করো এল। তাহলে এল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 7,3। ঠিক আছে, আরেকটা নিলাম মনে করো এই বিন্দুটা, তাহলে এই বিন্দুর নাম দিলাম মনে করো এম। এম বিন্দু স্থানাঙ্ক দেখো হচ্ছে এটা 9, মানে ভুজ হচ্ছে 9, x অক্ষ ধনাত্মক দিকে 9 ঘর এলাম, তারপরে সেখান থেকে দেখো 1, 2, 3, 4, 5 ঘর এলাম, তাহলে 9, 5 মানে এম বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 9,5। তাহলে আমরা আগের 1,1, 2,2, 6,6 বাদ দিয়ে আরও তিনটে বিন্দু নিলাম, 5,1, 7,3 এবং 9,5, যে তিনটে বিন্দু সমরেখ।